হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ওয়াটার কালার দিয়ে একটি সিম্পল কিন্তু বিউটিফুল ট্রি পেন্টিং ডেমনস্ট্রেশন করব। এই পেন্টিং আমি মেনলি ডিফারেন্ট শেডস অফ গ্রিন আর ব্রাউন ব্যবহার করেছি, যাতে ট্রিটা ন্যাচারাল লুক পায়। তো চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে আমি ট্রির একটা লাইট স্কেচ করে নিয়েছি, যাতে কম্পোজিশন মেনটেন করতে সহজ হয়। স্কেচটা খুব বেশি ডার্ক করিনি, কারণ ওয়াটার কালারে নিচে পেন্সিল লাইন বেশি ভিজিবল হলে পেন্টিংটা ক্লিন দেখায় না। এখন আমি পাতার জন্য ফার্স্ট লেয়ার শুরু করেছি। আমি ফার্স্টে লাইট গ্রিন টোন ব্যবহার করেছি। ওয়াটার কালারে সবসময় লাইট কালার দিয়ে শুরু করলে লেয়ারিং করতে সুবিধা হয়। এবার আমি গাছের পাতা তৈরি করার জন্য মিড টোন ব্যবহার করছি এবং কিছু কিছু জায়গায় আমি ফাঁকা রেখে দিচ্ছি, যাতে সেখানে সানলাইট এফেক্ট আসে। তোমরা দেখো আমি ড্রয়িংটায় ব্রাশের স্ট্রোকসগুলো কীভাবে দিচ্ছি পাতা তৈরি করার জন্য। এবার দেখো আমি একটুখানি ডার্ক গ্রিন অ্যাড করেছি। এই ডার্ক আর শেডগুলো ট্রির ডেপথ আর শ্যাডো তৈরি করবে। আমি পুরো জায়গা ফিল করছি না, কিছু কিছু লাইট এরিয়া ফাঁকা রেখে দিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই করার চেষ্টা করবে। এবার আমি আর একটু শ্যাডো ক্রিয়েট করার জন্য ডিপ গ্রিন এবং তার সাথে একটু পুশ অ্যান্ড ব্লু মিক্স করে কিছু কিছু জায়গায় সেগুলো দিচ্ছি। তোমরা ব্রাশের স্ট্রোকসগুলো দেখতে পাচ্ছো কীভাবে আমি করছি না করছি। আমি র্যান্ডম স্মল স্ট্রোকস ব্যবহার করেছি, যাতে গাছের পাতাগুলো আরও চোখে নজর আসে। এবার আমি গাছের গুঁড়িটি ব্যবহার করার জন্য ইয়েলো কালার এবং তার সাথে লাইট ব্রাউন কালার মিক্স করে টেক্সচারটা বানিয়েছি এবং প্রথমে লাইট কালারটা করে নিচ্ছি। এবার এই মিড টোনে শুধু ব্রাউন কালারটা একটু দিলাম, কিছু জায়গায় শ্যাডো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কভার করার জন্য। ডার্কার শেডটা অ্যাড করার জন্য আমি ব্রাউনের সাথে একটু পুশ অ্যান্ড ব্লু মিক্সড করে ডার্ক শেডটা বানিয়েছি এবং তার মধ্যে অল্প পরিমাণে একটু কালো রং মিক্স করেছি। ব্রাশের মাথার সরু অংশ দিয়ে আমি গাছের স্ট্রাকচারগুলো অ্যাড করছি এবং গাছের যে সরু সরু গাছের ডাল থাকে সেই ডালগুলো করছি এবং এই ব্রাশের সরু মাথা দিয়ে এগুলো খুব সুন্দর হয়। আমি একবারে ডিটেল অ্যাড করছি না, ধীরে 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 প্রত্যেক লেয়ার বাই লেয়ার আমি ডিটেলিং অ্যাড করছি। এবার নিচে আমি গ্রিন কালার দিয়ে একটা গ্রাউন্ড টেক্সচারের মতো করার চেষ্টা করছি এবং তার মধ্যে কিছু গ্রাস অ্যাড করছি। আমি ডার্ক গ্রিন দিয়ে একটু শ্যাডো অ্যাড করেছি, যাতে বেস এরিয়াতে ডেপথ আসে, আর শ্যাডো থাকলে পুরো পেন্টিংটি ফ্ল্যাট লাগবে না। শেষে আমি কিছু ফাইনাল টাচ দিচ্ছি। পেন্টিংটা প্রায় কমপ্লিট। কিছু পাতার ছোট ছোট ডিটেল অ্যাড করছি, কন্ট্রাস্ট বাড়াচ্ছি। তো এই ছিল আজকের ওয়াটার কালার ট্রি ডেমনস্ট্রেশন। আশা করি তোমাদের পেন্টিংটা খুব ভালো লেগেছে এবং কিছু ইউজফুল টিপস পেয়েছো। তোমরা চাইলে এই পেন্টিংটা প্র্যাকটিস করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও নেক্সট কোন ওয়াটার কালার পেন্টিং দেখতে চাও। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।